আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এসেছে 12ই রবিউল আউয়াল অথবা 8ই রবিউল আউয়াল, দুটি মত এসেছে। সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল, 570 অথবা 571 খ্রিস্টাব্দ। আসহাবে ফিল আবরাহা যখন হাতিওয়ালা বাহিনী নিয়ে মক্কা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, তার 50 থেকে 55 দিন পরে নবীজি এ ধরায় আসেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে পৃথিবীতে নিয়ে আসবেন, ওই দিনটা ছিল সোমবারের দিন, 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দের সোমবারের দিন, সুবহে সাদেকের সময় এ ধরায় আলোকিত করে আল্লাহ নবী এ পৃথিবীতে আসলেন। উসমানের মাতা ফাতেমা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় আমি আমিনার কক্ষের মধ্যে ছিলাম। যখন প্রিয় নবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সময় আমি দেখি তার পেট থেকে, আমিনার পেট থেকে এমন একটা নূর, এমন একটা আলো বের হলো, সিরিয়া এবং শাম পর্যন্ত, ওই সিরিয়ার এবং শামের প্রত্যেকটা বড় বড় প্রাসাদ ঝলমলে আমার চোখের সামনে চকচক করতে লাগলো। সিরিয়া এবং শামের ওই প্রাসাদ সমূহ আমার সামনে ঝলমলে চকচক করতে লাগলো। সিরিয়া এবং শাম কত দূর জানেন? প্রায় 1250 থেকে 1300 কিলোমিটার দূরে। মক্কা থেকে 1250 থেকে 1350 কিলোমিটার দূরে। এই যে আল্লাহর নবীর মাতা আমিনার ঘর থেকে নিয়ে সিরিয়া এবং শাম পর্যন্ত এই আলোটা কেন গেল, আর ওই সিরিয়ার প্রাসাদ কেন ঝলমলে চকচক করতে লাগলো? এর ব্যাখ্যা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন, তখন ওই যে সিরিয়া এবং শাম, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে পাপের সর্বোচ্চ নৈরাজ্য সেখানে ছিল। এমন কোনো পাপ নাই যে ওই জায়গায় পাপ হতো না। কিন্তু আল্লাহর নবী তো শুধু নবী না, তিনি আলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদার 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেছেন, এসেছে قد جاءكم من الله, এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে প্রথম নূর সিরিয়া এবং শাম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহান।